আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে নাস্তা শেষ করে আমরা সবাই ছাদে চলে যাই, কারণ কি মা অনেকগুলো গাছ আনছে। হঠাৎ করে মা আর আব্বার এমন গাছ লাগানোর শখ উঠছে, আমি আগে কখনো দেখি নাই। এখানে পুরো 18টা গাছের চারা ছিল, সবজি হতে শুরু করে ফুলের গাছ সহ। ধুন্দুল গাছে অনেক ধুন্দুল ধরেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাবি এই জন্য আরও যাতে ভালোভাবে হতে পারে তার জন্য মাচা করে দিয়েছিল। দেশের বাড়িতে যেভাবে করে ওইভাবে করা তো সম্ভব না, তাই ভাবি রশি দিয়ে করে দিচ্ছিল। এখানে ভাবি হসপাতা গাছও লাগাচ্ছিল। ছাদের থেকে এসে ইফরা নূরের সাথে খেলতেছিল। ইফরা ওর চুলগুলো টানতেছিল, নূর কোনোভাবেই কিছু বলতেছিল না, চুপচাপ ছিল। পরে আমি একটু গান ছেড়ে দেই যাতে নূর একটু ডান্স করে, কারণ কি অনেক দিন ধরে ওর ডান্স দেখি না আমি। ওর ডান্স দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। ইফরাকে আমি গোসল করে খাওয়াই ঘুম পাড়ায় দিই। তারপর দুপুরের খাবার খাই। ভাবি আজকে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তাও করেছিল। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, ভালোই লেগেছিল খেতে। সন্ধ্যায় সবাই একসাথে বসে অনেক ফাইজলামি করতেছিলাম, আর এখানে আমার মেয়ে তার মতো করে একা একা খেলছিল। পরে জ্যাকপট থেকে আমরা বার্গার অর্ডার করি, কারণ কি জ্যাকপটের বার্গার আমার অনেক পছন্দের, আর বাসায়ও সবাই অনেক পছন্দ করে। রাত্রে হঠাৎ করেই আমার খালতো বোন মুনা আপু বাসায় চলে আসে, আমাদেরকে সারপ্রাইজ দেয়। আমরা তো পুরাই অবাক যে আপু হঠাৎ করে আমাদের বাসায়, কিন্তু আমাদেরকে কিছুই জানাই নাই। সবাই অনেক ফাইজলামি করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, আর আপুকে বলতেছিলাম আপু কয়েকদিন থেকে যাও, কিন্তু আপু বলতেছিল না কালকেই চলে যাব। আমি বলি যে না, আজকে যেহেতু রাসেল ভাইয়াদের বাসায় থাকবে, কালকে আমাদের বাসায় অবশ্যই থাকবা। পরে আপুরা সবাই নাস্তা পানি খেয়ে বের হয়ে যায় রাসেল ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য। আমাকেও বলেছিল, কিন্তু আমি আর যাইনি, যেহেতু আপুরা কালকে আমাদের বাসায় আসবেই। সামনে আরও মজার ব্লগ পাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।